হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে গিয়েছিলাম পুরুলিয়া। আর পুরুলিয়া তো ভীষণ সুন্দর জায়গা, আমি কখনোই যাইনি, এইবার প্রথম গেলাম আর গিয়ে দেখলাম সত্যি খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা গেছো তারা তো জানোই খুব সুন্দর জায়গা পুরুলিয়া, আর যারা যাওনি তারা অবশ্যই একবার যাও, দেখবে তোমাদের ভালো লাগবে। আমরা রানাঘাট থেকে বেরিয়েছিলাম 8টা নাগাদ, ট্রেন ধরেছিলাম আর আমাদের ট্রেন ছিল 11টা 35-এ হাওড়া থেকে। আমরা ট্রেনে করেই হাওড়া গিয়েছিলাম, আর হাওড়া ঢোকার আগে ট্রেনটা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিল, টেনশন হচ্ছিল যে আমরা ওই ট্রেনটা ধরতে পারবো কিনা। আমরা গিয়েছিলাম চক্রধরপুর এক্সপ্রেস ধরে। ভাই কিন্তু বারবার করে বলছিল দেখ তোরা কিন্তু টাইমে আসবি, আর আমাদের টেনশন হচ্ছে এদিকে আমরা টাইমের মধ্যে যেতে পারবো কিনা। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম, আর আমরা যাওয়ার পরে মানে একদম টাই হাতে সময় ছিল, মানে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। ভাই আবার ওদেরকে সিটে বসিয়ে দিয়ে আবার আমাদেরকে নিতে এসেছিল, যে আমাদের যেহেতু দেরি হচ্ছিল বারবার করে ফোন করছিল, ওরও টেনশন হচ্ছিল। তো তারপর ফাইনালি ওদের সাথে দেখা হলো, এই যে ভাই এসেছিলো নিতে, নিয়ে তারপর চলে গেলাম আমরা। আর এখানে দেখো বন্দে ভারত দাঁড়িয়ে আছে এপাশে, আর এপাশে আমাদের ট্রেন ছিল। আমরা কিন্তু আমাদের সাথে করেই আমাদের ডিনারটা নিয়ে গিয়েছিলাম, আমরা ট্রেনে বসেই খাওয়া দাওয়া করেছিলাম। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করার কিছুক্ষণের মধ্যেই আবার শুয়েও পড়েছিলাম, কারণ এমনি অনেকটা রাত হয়ে গেছিলো, ট্রেনটাও অনেকটা রাতে ছিল আমাদের ট্রেনটা। তো তারপরে খাওয়া দাওয়ার পরে ওরা একটু মেহেন্দি পড়ছিল, আর এখানে রিমি অলরেডি মেহেন্দি পরেই এসেছিলো। রিমির মেহেন্দির কালারটা ভীষণ সুন্দর হয়েছে, ওকে ওর বোন পরিয়ে দিয়েছিল রিয়া ভীষণ সুন্দর মেহেন্দি যেমন পড়ায়, আর ওর মেহেন্দির কালার ভীষণ ভালো। ও কিন্তু নিজে মেহেন্দির মানে ক্লাসও করে। তো তোমরা যারা যদি কেউ মেহেন্দির ক্লাস করতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো, আমার এই ভিডিওটার কমেন্টে কমেন্ট করতে পারো। ওরা ওদিকে মেহেন্দি পড়ছিল, আর এদিকে আমরাও একটু মজা করে নিচ্ছিলাম। ভাই ভিডিও করে দিচ্ছিল একদম ওপর থেকে, আমি বললাম একটু লম্বাই ভিডিওটা কর, তারপর ও আবার লম্বাতে করে দিল। আর এদিকে আমাদের ছেলেকে হচ্ছে বিছনা করে ওর বাবা শুইয়ে দিয়েছিল ট্রেনের মধ্যেই আর কি। আর তারপরে আমাদের বেডটা রেডি করছিল যে আমরাও শুয়ে পড়বো। তার কিছুক্ষণ পরে ওরা এদিকে মেহেন্দি করছিল, আর আমরা ওদিকে ঘুমিয়ে পড়েছিলাম। আর এমনি ক্লান্ত ছিলাম, মানে শুয়ে পড়তে না পড়তেই ঘুমিয়ে পড়েছি। আর ট্রেনের মধ্যে দেখবে অনেকের ঘুম ভালো আসে, আমার কিন্তু ট্রেনের মধ্যে ঘুম বেশ ভালো আসে, কারণ একটা ওই দোল হয় তাই জন্য। তারপর সকাল হয়ে গেছিলো, সকালবেলা তো সবার প্রথম আমার ছেলে উঠে পড়েছে, উঠে একদম মানে চারিদিকটা দেখছে, ওর তো ভীষণ এক্সাইটমেন্ট, বহুত মজা হচ্ছিল ওর। কারণ ও ভাবছে যে আমরা যখন মেঘালয় সিকিম গিয়েছিলাম তখন ট্রেনেই কিন্তু যেতে যেতে অনেক দূর থেকে ছোটো ছোটো পাহাড় দেখতে পেয়েছিলাম, ও সেইগুলোই ভাবছিল হয়তো দেখতে পাবে, সেই জন্য আর কি জানলার কাছে বসেছিল ঘুম থেকে উঠেই দিনের বেলাটা, মানে সকালবেলাটায়। তো যাই হোক, ও সেগুলো কিছুই দেখতে পায়নি, কিন্তু তাও ওর আনন্দটা সব থেকে বেশি ছিল, খুব আনন্দ পাচ্ছিল। একটা ভিডিও করবো, আমরা একটা ভিডিও বানাবো, আয় ওদিকে আসো আয়। ওপরে উঠতে হবে না, এইখানে চাদর মুড়ি দিয়ে চল এই স্টেশন চলে এসেছি। নাম টাটা দি, সবাই নামো। আমরা কিন্তু ফেসবুকে একটা রিলস দেখেছিলাম কুকুবুরু হোমস্টে, আর সেটা ভীষণ সুন্দর লোকেশান ছিল, সেই লোকেশানটা দেখেই আমাদের পছন্দ হয়ে গেছিলো। আর ওই রিলসটাতে না সমস্ত ডিটেলস দেওয়া ছিল, তো সেটা থেকে কল করে আমরা আমাদের রুম এবং গাড়িটা বুক করে নিয়েছিলাম। আর সেটার অলরেডি কয়েকটা ফটো দিয়েছি, তোমরা দেখেছো। আর এখানেই আমি ভিডিওটা এন্ড করব, কারণ এরপরে ভিডিওটা আর বড় করলে তোমরা আর দেখতে চাইবে না, তাই জন্য এই ভিডিওটা এখানে এন্ড করলাম। নেক্সট ভিডিও আমি আবার তোমাদেরকে দিচ্ছি। কি ঘন্টু, এটা কি কদম ফুল, এইটার মতনই তোর চুলগুলো। থ্যাংক ইউ, ওয়েলকাম।